আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সিরাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ক্লাসে আমাদেরকে হাজির করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ক্লাসে বরাবরের মতো আবারও যুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তরস্থল থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র অজস্র দরুদ এবং সালাম আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আজকে আমাদের সিরা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা এক্ষুনি প্রবেশ করব। আজকে সিরা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্লাস আমরা করব, আজকের বিষয় হচ্ছে দাওয়াতি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মাক্কি জীবন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম পর্ব ছিল 1 থেকে 3 বছর পর্যন্ত নবুয়ত পরবর্তী, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছিলেন এবং কতগুলো কৌশল অবলম্বন করেছিলেন। এরপরে আমরা আজকে যে পর্যায়ে যাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে দাওয়াতের পরবর্তীতে যে অংশটুকু ছিল 10 বছর, এই 10 বছরের একটি অংশ ছিল যেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থেকে 10 এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দাওয়াতগুলো ছিল প্রকাশ্য দাওয়াত। আর এর পরবর্তীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সম্প্রসারণ করা হয়। তো আমরা প্রথমেই একটু শুধুমাত্র আমি শুরু করব আজকে, যেন আমাদের দেরি না হয়। আজকে আমাদের একটু দীর্ঘ প্রসঙ্গ। আমি কেবলমাত্র আপনাদের কাছে একটু শুনতে চাবো যে আমাদের শব্দটা ঠিক আছে কিনা। আমাকে অনেকেই সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সালাম গ্রহণ করছি। কেবলমাত্র একটু আমাদের কাছে যদি বলতেন আপনারা শব্দটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। জি, sounds is so good. Nigat sounds is not so good. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা আপনাদের কাছে আবেদন থাকবে। অনেকেই আজকে টাইম শিডিউলে একটু পরিবর্তনের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। আমি অনুরোধ করব, কে কোথা থেকে আপনারা যুক্ত হচ্ছেন, দেশ থেকে কারা, বিগত ক্লাসে কারা কারা উপস্থিত ছিলেন এবং আজকের ক্লাসে কারা আছেন, সবার আগে আপনারা যদি একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে উত্তম জাযা খায়ের দিবেন। আমাদের ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত হন নাই, তারাও বুঝতে পারবেন যে প্রত্যেক রবিবার আমাদের যে ক্লাস হয়, আজকে 9:15টায় শিডিউল করা হয়েছে বাংলাদেশ টাইম। সেই হিসাবে অনেকেই হয়তো 9টার দিকে নক করে পান নাই, এরকম মনে করেছেন বা খেয়াল করেন নাই। আমি যারাই আমাদের সাথে মানুষগুলো যুক্ত হয়েছেন, একটি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের ডান পাশে দেখেন শেয়ার বাটন আছে, লাইভটা যদি আপনারা শেয়ার করেন তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনায় প্রবেশ করব। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সময় সাপেক্ষ বিষয়, এই জন্য আমি আজকের পর্বটিকে মোটামুটি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমরা এখন তাহলে সরাসরি এখন আমরা ইনশাআল্লাহ আলোচনায় যাচ্ছি। আজকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের দাওয়াত। এবং এই দাওয়াতের একটা পর্যায় হচ্ছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতটাকে প্রকাশ্যে নিয়ে আসলেন। 1 থেকে 3 বছর পর্যন্ত তিনি দাওয়াত যেগুলো দিয়েছিলেন, সেই দাওয়াতের ক্ষেত্রে আমরা কিছু আলোচনাও করেছি যে কুরাইশরা মোটামুটি একটা ধারণা লাভ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা এফেক্টিভ, কিন্তু এই দাওয়াতটা এরকম অনেক ব্যক্তি আমাদের মাঝে এর আগে উদয় হয়েছেন, সুতরাং তাকে নিয়ে খুব বেশি ভাবার কারণ নেই। তবে শেষ মুহূর্তে যায় তারা একটু ভাবতে শুরু করেছিল যে অন্যান্যদের তুলনায় এই ব্যক্তিটার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, সাধারণ মানুষের কাছে তার প্রভাবটা বেড়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে তারা একটু চিন্তিত ছিল। ঠিক এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা শুআরা অবতীর্ণ করলেন। মনে রাখতে হবে এটা আমাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে সূরা আসলো, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। এই শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, যে হে রাসূল, আপনি আপনার যারা নিকটবর্তী পরিবার এবং পরিজন, আপনি তাদের মাঝে দাওয়াতের কার্যক্রম শুরু করেন। আপনি আপনার পরিবার পরিজনের মাঝে দাওয়াত শুরু করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যে প্রকাশ্য দাওয়াত, এই দাওয়াতের ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি প্রকাশ্য দাওয়াতটা কাদের মাঝে দিবেন? আপনি আপনার পরিবার পরিজনের মাঝে দাওয়াত দিবেন।
সুতরাং আমরা আমাদের দিনের কাজ যেগুলো শুরু করব, আমাদের পরিবার থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমাদের প্রকাশ্য দাওয়াত যেগুলি হবে, এই দাওয়াতগুলোও আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী পরিবার থেকে এই দাওয়াত আমাদেরকে দিতে হবে। এখানে উল্লেখ্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে মূলত 5টা সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই পটভূমিটা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরাউন এবং তার পরিবারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূহের সম্প্রদায় এবং তার পরিবারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ এবং তার সম্প্রদায়ের কথা বলেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের কথা বলেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুক্ত করেছেন আসহাবুল আইকা, আইকার অধিবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তার সাথে কি ব্যবহার করেছিল, লূত আলাইহিস সালামের সম্প্রদায় তাকে কি না অপদস্থ করেছিল, ফেরেশতাদের সাথে পর্যন্ত তারা কুপ্রস্তাব দিয়ে তাদের সাথে পর্যন্ত খারাপ কাজ করার মতো প্রবৃত্তিতে তারা আসক্ত হয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছে লূত আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের কওম, যিনি তার কওমকে লাইলা ওয়া নাহারা, তিনি রাত দিন তিনি তাদেরকে আহ্বান করেছেন 950 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা এরপর এবং তার যে কওম তাদের কথা এখানে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য দাওয়াতের কথা কেবল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 5-6টা কওমের কথা এই সূরা শুআরার মধ্যে বলেছেন। বলার কারণ এবং এর প্রেক্ষাপটটা মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেন্টালিটিটা তার থাকবে দাওয়াতের ক্ষেত্রে, কি প্রতিবন্ধকতা আসবে, এই মানুষগুলো কি রূঢ় আচরণ করবে, তারা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ধরনের অন্যায় অপদস্থমূলক আচরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিপারেট করে নিলেন। নেওয়ার পরে আল্লাহ বললেন, এবার আপনি প্রকাশ্য দাওয়াত যান। এই আয়াত আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ কি ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেমের কাছে গেলেন। বনু হাশেমের যারা গোত্র ছিল তাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত করলেন। সমবেত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু হাশেমের সাথে বনু আব্দুল মুত্তালিবও একত্রিত হলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বনু আব্দুল মুত্তালিবেরও একটা দল এখানে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না সকালবেলা ডাক দিলেন, ডেকে বলতে শুরু করলেন যে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এরকম কোনো কথা বলতে যাবেন, বলার আগেই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কেড়ে নিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কথা বলবেন বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব এদের সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিবেন, সেই ক্ষেত্রে আবু লাহাব কথা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, শোনো মুহাম্মদ, তুমি অনেকদিন ধরে কি ধরনের দাওয়াত দিচ্ছ আমরা জানি। তুমি যদি এমন কোনো কথা বলো অথবা এমন আহ্বান করো যে আহ্বানের কারণে তোমাকে যদি তোমার গোত্রের থেকে বিচ্ছিন্ন হতে হয়, সেই দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। এবং তুমি মনে করো না কুরাইশ অথবা বনু আব্দুল মুত্তালিব এরা কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলে তোমাকেই ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং যা বলবে খুব সাবধানে বলো, এবং যে কথা বলতে চাচ্ছ আমি সেটা বুঝতে পেরেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের এই ধরনের রূঢ় কথা এবং খুব দাম্ভিকতাপূর্ণ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্টেপে একদম প্রকাশ্য দাওয়াত যেটা দিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেই দাওয়াতটা দিলেন না। না দিয়ে তিনি একটু চুপ করলেন, একটু ভাবলেন, অপেক্ষা করলেন। পরের দিন সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন। সেই সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। দেওয়ার পরে এবার দ্বিতীয় সমাবেশ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভাষণ এবং দ্বিতীয় সমাবেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিলেন, হে শুভ সকাল। সকাল এই যে আহ্বানটা সবাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, তখন সেই সাফা পাহাড়ের পাদদেশে এসে সবাই সমবেত হয়ে গেল। আরবের মানুষের এটা হচ্ছে টেন্ডেন্সি ছিল, কেউ যদি কোনো বিপদ দেখে, কেউ যদি কাউকে সতর্ক করতে চায়, সাবধান করতে চায়, তাহলে তারা পাহাড়ের উপরে উঠে অপর গোত্র যারা আছে তাদেরকে এই সম্বোধন করে তখন ডাক দিত। এই যখন ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম 6-7টা জুমলায় একটা ছোট্ট খুতবা দিলেন। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া তাওয়াক্কালু আলাইহি, আমি তার প্রশংসা করছি। ওয়া আস্তাঈনুহু, তার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করছি। ওয়া তাওয়াক্কালু আলাইহি, এবং তার উপরে আমি তাওয়াক্কুল করছি। এই 3টা কথা আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে বললেন, আমি
আস্তাঈনুহু ওয়া তাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আমি সাহায্য চাচ্ছি এবং তার প্রতি আমি ভরসা করছি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা কথা বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা মা'বুদা ইল্লা ইয়্যাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লা মা'বুদা ইল্লা ইয়্যাহ, আর ইবাদত করার যোগ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ নেই। সুতরাং তোমরা যারা আমার সামনে আছো, আমার সামনে যারা দাঁড়িয়ে আছো, আমি তোমাদেরকে বলতে চাই, জেনে রাখো যে আমি তোমাদের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা আজকে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আমার আহ্বানে এখানে এসে দাঁড়িয়েছো, এবং আমি যদি তোমাদের কাছে কথা বলি যে এই পাহাড়ের পেছন দিকে কোনো একটি বড় ধরনের বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই বাহিনী তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? আরবের সব মানুষ হাত তুলে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে ছোট থেকে এভাবেই দেখেছি, বিশ্বস্ততাই তোমাকে পেয়েছি, তুমি মিথ্যা কথা বলো না। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা যেরকম আজকে সকালে ঘুমের থেকে উঠেছো, এরকম ঘুমন্ত অবস্থায় কোনো একদিন পৃথিবীর থেকে চলে যাবে, কিন্তু আবার যেরকম উঠেছো, সেই রব্বুল আলামিন তোমাদেরকে সেরকমভাবে আবার উত্থিত করবেন। আমি তোমাদেরকে বলছি, সেই পরকালের দিবসে তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের এই পাহাড়ের পিছন থেকে এসে যেরকম ধ্বংস করার কথা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি কেবলমাত্র দুইটা কথা। একটি হচ্ছে আল্লাহর প্রতি তোমরা সাক্ষ্য দাও তিনি ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত মাবুদ নাই, আর দ্বিতীয় হচ্ছে আমি আল্লাহ রসুল, এই কথাতে তোমরা সাক্ষ্য দাও। এই কথা শুনে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে বিরোধিতা করলো সেটা হচ্ছে আবু লাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য বিরোধিতা করলো। এই যে প্রকাশ্য বিরোধিতা করলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সাফা পাহাড়ের উপরে যখন ডাক দিলেন ইয়া সাবাহা, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন পরিষ্কার করলেন, তখন আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটূক্তি করে কথা বলেছিল। আল্লাহ রসুলকে সে বলল, তোমার সারা দিন ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন ইয়া সাবাহা, তারপরে পাহাড়ের পাদদেশে নিয়ে আসলেন। এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি উত্তরে প্রথম প্রকাশ্য দাওয়াত এবং প্রকাশ্য বিরোধিতাকারী ছিল হচ্ছে আবু লাহাব। সে বলল, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, তোমার সারাদিন ধ্বংস হোক। যেই না সেই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন দিনভর ধ্বংসকের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বললেন আবু লাহাবের ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউন্টারে আবু লাহাব অবতীর্ণ করলেন। আমরা সূরাতুল লাহাবের প্রসঙ্গে আবার একটু সামনের দিকে যাব। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দাওয়াতটা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতে আবু লাহাব বিরোধিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে ছিলেন কিছু সময়ের জন্য। এরপরে পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিলেন। এখান থেকে আমাদের একটা ফাইন্ডিংস, আমরা যে দাওয়াতই মানুষকে দেই না কেন, আমাদের মূল দাওয়াত, প্রথম দাওয়াত হবে তাওহীদের উপরে। মানুষ যেন শিরক মুক্ত ঈমান বুঝে, মানুষ যেন মাবুদ কাকে বলে, ইলাহ কাকে বলে, রব কাকে বলে, এই তিনটা বেসিক যেন বুঝতে পারে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ধরন কী হবে এই জিনিসটা বুঝতে পারে। আমরা অনেক সময় অনেককে ঈমানের দাওয়াত না দিয়ে আমরা কালেমার দাওয়াত বলছি, আমরা মাঝে মাঝে বলছি সালাতের দাওয়াত, সিয়ামের দাওয়াত, নেক কাজের দাওয়াত। কিন্তু এমন মানুষ এতই ভালো কাজ করে, আমরা নেককার বলেই তাকে জানি, কিন্তু তার মধ্যে দেখবো যে সে ইলাহ বুঝে না, মাবুদ বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত রুবুবিয়্যার মধ্যে শিরিক করে থাকে। সুতরাং রাসূলের প্রকাশ্য দাওয়াতের প্রথম যেটা পলিসি সেটা হচ্ছে মানুষকে শিরিক বুঝাতে হবে, তাওহীদ বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে সত্যের ঘোষণা দিলেন, কাফের মুশরিকদের প্রতিক্রিয়াটা কি হলো? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা হিজরের 94 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ বললেন, আবু লাহাব আপনার থেকে বিরোধিতা করলো, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, ফাসদা বিমা তুমার, আপনাকে যা বলা হয়েছে আপনি এখন থেকে পালন করতে শুরু করেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের থেকে মুখ ফিরায় নেন।
এই কথাটা মুশরিকদের খুব আতে লেগে গেল। কি, মুহাম্মাদের রব বলতেছে, তার রব এই কথা বলছেন, যদিও বিশ্বাস করে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো তারা বলতেছে, ওয়ারিদানিল মুশরিকিন, যারা শিরিক করে আপনি তাদের থেকে আপনার মুখকে ফিরাই নেন। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হিজরের 94 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তখন মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন, পৌত্তলিক এবং যারা উপাসনা করে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে তাদের উপর বজ্রপাত হলো। তারা আশ্চর্য হয়ে গেল যে এত দূর কথা বলে ফেললো সে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা সব পৌত্তলিক, আমরা সব উপাসনা করি, আমরা শিরিক করি, অতএব আমাদের থেকে আপনি মুখ ফিরাই নেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলা হলো। তারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথার মানেটা কিন্তু খুব দারুণভাবে বুঝেছিল। দেখুন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দ্বিতীয় পর্যায়ে, যেটা যে প্রকাশ্য দাওয়াত, কেন এত রিয়াকশান করলো? আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাতে এত রিয়াকশানটা কেন করলো? রিয়াকশানটা এত কেন হলো? তারা এটার দ্বারা মূলত চারটা কথা বুঝে ফেলছিল। দেখুন, এটা আমাদের মাবুদ বুঝার ক্ষেত্রে অগ্রগামী। আমাদেরও তো অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান নানান কিছুর থেকে নিজেদেরকে ফিরিয়ে নিতে কোনো সংকোচ করি না। রাসূলের প্রকাশ্য দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন, তখন আরবের লোকেরা চারটা জিনিস বুঝলো। আরবের লোকদের অন্যদের উপর একটা ধর্মীয় কর্তৃত্ব ছিল। তারা যদি রসুলের দেওয়া এই কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করে, তাহলে অন্যদের উপর এই ধর্মীয় কর্তৃত্ব তাদের থাকবে না। এটা নাম্বার 1। 2 নম্বরে আল্লাহ এবং তার রসুলের ইচ্ছাই চূড়ান্ত, মানে তাদের যে ইচ্ছা, স্বেচ্ছাচার, এই গোত্রের স্বেচ্ছাচার, কওমের স্বেচ্ছাচার, বিভিন্ন গ্রুপের স্বেচ্ছাচার, এগুলো চলবে না। এই কালেমার মানে তারা বুঝেছিল। 3 নম্বরে নিচু শ্রেণীর প্রতি তারা যে অত্যাচার করত, এই কালেমা সকলকে এক আল্লাহর মাবুদের উপাস্য হিসাবে, মাবুদের দাস হিসাবে সকলকে নিয়ে আসতেছে। সুতরাং এই দুর্বলের উপর অত্যাচার তাদের আর চলবে না। 4 নম্বরে ঘৃণ্য কাজ তারা যেগুলো করত, আরবের বুকে এমন ধরনের খারাপ কাজ, নোংরা কাজ, বাজে কাজ, অশ্লীল কাজ, অসভ্য কাজ, এটার দ্বারা বোঝা যায় আল্লাহ এবং তার রসুলের প্রতি যদি সমর্পিত হয়, তাহলে তাদের এই সকল বাজে কাজ চলবে না। যদি তাদের ধর্মের কর্তৃত্ব না চলে, নেতৃত্ব না চলে, আল্লাহ এবং তার রসুলের নেতৃত্বকে মেনে নিতে হয়, ঘৃণ্য কাজের থেকে ফেরত থাকতে হয়, দুর্বলের প্রতি অত্যাচার করা তাদের বন্ধ হয়, জুলুম অবিচার বন্ধ হয়, তাহলে তো তাদের আর কিসের দাম আছে? এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতে তারা বুঝে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 76 নম্বর আয়াতের মধ্যে এই কথাটার একটা প্যাকেজ বলেছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন, আপনি বলেন, তোমরা কি আল্লাহ ছাড়া তার ইবাদত করতে চাও যারা তোমাদের না কল্যাণ করতে পারে, না ক্ষতি করতে পারে? নাফআ ওয়া দাররা, দররানও তাদের কোনো শক্তি নেই, ওয়ালা নাফআন, তাদের কোনো ক্ষমতাও নাই। আল্লাহ বলছেন আল্লাহু হুয়াস সামিউল আলিম, তোমাদের মনের যে কি অবস্থা হয়েছিল আল্লাহ সব শুনেন এবং সব আল্লাহর কাছে পরিজ্ঞাত আছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। যেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ্য দাওয়াত দিলেন, আবু তালেব ওইখানে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে এসেছিল মনে আছে আপনাদের? তোমার সমস্ত দিন ধ্বংস হোক। আপনাদের আমার সাথে একটু কানেক্ট থাকতে হবে আপনাদেরকে, হ্যাঁ, যাতে আমরা আমাদের ক্লাসটা উপভোগ করতে পারি। আবু তালেব কি বল, আবু লাহাব বলে আসলো যে তোমার সারাদিন ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া সাবাহ, এ সকাল, সবাই আসলো, এই কথা বলার জন্য আসছো তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে থ্রেট করলো সে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ঘটাচ্ছেন দেখেন। আজকের আলোচনাটা আমরা একটু 15-20 মিনিট আমাদের জন্য একটু সময় লাগবে, এরপরে আমরা সামনের দিকে এগোলে আমাদের জন্য অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আকর্ষণীয় কতগুলো বিষয় আছে আজকে। তা আবু তালেবের কাছে প্রতিনিধি প্রেরণ করলো। এরপরে আবু লাহাব আবু তালেবকে পাঠালো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদারিতে দিয়ে গিয়েছিলেন আব্দুল মুত্তালিবের। সে আপনাদের মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর, কত দিন, কত বয়সে আবু তালেবকে ডেকে নিয়ে এসে হাতে দিলেন আল্লাহ রসুলের দাদা, দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু তালেবের কাছে আবু লাহাব লোক পাঠালো, প্রতিনিধি পাঠালো, বলালো যে আপনাকে দেখতেছি যে আপনার ভাতিজা এই সকল কাজ করছে, এটা আমাদের সম্প্রদায়ের জন্য, আমাদের দ্বীনের জন্য এটা একটা বিরাট ধরনের বাধা হচ্ছে, সুতরাং আপনি দ্রুত তার পাশ থেকে সরে দাঁড়ান, তাছাড়া আপনাদের জন্য কিন্তু ঝামেলা, কারণ আমরা দেখছি আপনি তাকে পুষছেন কিন্তু আপনিও কিন্তু তার ধর্মে দীক্ষিত হন নাই,
আবু তালেব তো বুদ্ধিমান মানুষের সন্তান, তিনি অনেক বুদ্ধি করে তাদের পক্ষে পক্ষে থাকার মতোই একটা ভাবভঙ্গি করে তাদেরকে বিদায় করে দিলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি বললেন, সুবহানাল্লাহ, ভাতিজা তোমার কাজ আমার বড় পছন্দ, আমি সরাসরি যদিও তোমার দাওয়াতের জামিন হতে পারি নাই, কিন্তু তোমার কাজ তুমি অব্যাহত রাখো। তাদেরকেও খুশি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি তোমার দাওয়াত অব্যাহত রাখো। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, এই পর্যায়টা ছিল শাওয়াল মাসের পরে জিলকদ মাসের শেষের দিকে চলে আসছে, সামনেই চলে আসতেছে জিলহজ মাস। আমরা যেরকম এখন জিলহজ মাসের মধ্যে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিলহজ মাস। তারা দেখলো এতদিন পর্যন্ত চুপে চুপে দাওয়াত দিছে, এখন তো প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করছে, কি বিপদ, সামনে তো হাজী সাহেবরা আসবে, এখন তো হাজী সাহেবের মাঝে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করবে, মুহাম্মদ তো দাওয়াত দিতে শুরু করবে। তখন তারা কি করলো, তখন তারা বিভিন্ন দেশের মানুষ আসবে, এই হাজীদের মাঝে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে না পারেন, এই জন্য ওলীদ ইবনে মুগীরার কাছে সবাই গেল। উনি খুব পণ্ডিত মানুষ, ওলীদ ইবনে মুগীরা। তার কাছে যাওয়ার পরে তিনি বয়স্ক মানুষ, একটা মজমা নিয়ে বসে আছেন, সবাই গেছে, কি জন্য আসছো তোমরা? বলে মুহাম্মদ প্রকাশ্য দাওয়াত শুরু করেছে, সামনে তো হজ শুরু হয়ে যাবে, সে তো সব হাজীদের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছাতে শুরু করবে, আমরা কিভাবে এইটাকে ঠেকাতে পারি? খুব মজার বিষয়, ওলীদ ইবনে মুগীরা বুদ্ধিমান মানুষ, টেক দিয়ে শুয়ে সুন্দর করে তিনি বললেন, তোমরাই বলো কিভাবে তোমরা এই দাওয়াতকে পিছিয়ে দিতে চাও, কেমন করে এখান থেকে তোমরা মুহাম্মদকে আটকাতে চাও, ঠেকাতে চাও, আমার কাছে তোমরা বলো। একজন বলল, আমরা বলবো মুহাম্মদ ছিল গণক এবং জ্যোতিষী, আমরা এই কথা বলে তাকে ঠেকাবো। ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, দেখেন খুব টু দ্য পয়েন্ট মনে রাখতে হবে, ওলীদ ইবনে মুগীরা বলতেছেন গণক এবং জ্যোতিষী বলে লাভ হবে না, কারণ গণক এবং জ্যোতিষীরা আমি দেখেছি অবান্তর কথা বলে, মুহাম্মদকে কখনো অবান্তর কথা আমি বলতে দেখি নাই। আরেকজন বলল, তাহলে ঠিক আছে আমরা বলবো পাগল। ওলীদ ইবনে মুগীরা বলছে, কি বলো তোমরা, তাকে পাগল বলবে? মানুষ তো হাসবে, তোমাদেরকে নিয়ে আরো উল্টা উপহাস করবে। সে কখনো পাগলামো আচরণ করে নাই, কখনো অসংলগ্ন কোনো আচরণ করে নাই, মক্কায় 40-43 বছর আছে, কোনোদিন দেখেছো তাকে অসংলগ্ন আচরণ করতে? আরেকজন বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তাকে কি বলবো? আমরা তাকে বলবো সে একজন কবি। বলছে, দেখো কবিরা কত বানোয়াট কথা বলে, অশ্লীল কথা রচনা করে, কত ধরনের কবিতা, আমার থেকে ভালো কবিতার বিষয়ে কে জ্ঞান রাখে? কোনো দিন মুহাম্মদকে এরকম কবিদের মতো কোনো অসারও আচরণ করতে দেখি নাই, অসারও কিছু বলতেও শুনি নাই। আরেকজন মাথা নিচু করে আছে, বললো তাহলে আমরা কি বলবো? বললো আমি বলবো সে জাদুকর। তখন ওলীদ ইবনে মুগীরা বলছে যে জাদুকর বলেও লাভ হবে না, জাদুকররা কি করে, তারা টুকটাক করে বিভিন্ন ধরনের জিনিসপত্র, লাঠি, তারপরে জাদু টোনার জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ায়, তারা সমাজচ্যুত হয়ে বাইরে থাকে, অন্য ধরনের কাজ করে। মুহাম্মদকে কি কোনোদিন তোমরা এরকম কিছু করতে দেখেছো? ওলীদ ইবনে মুগীরার কাছে হাজীদেরকে ঠেকানোর পরামর্শ নিতে আসছে প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে, আর ওলীদ ইবনে মুগীরার কাছে একের পর এক সবাই বলছে, সবাই যখন এই সকল কবি, পাগল, জ্যোতিষী, কোনো কথায় জাদুকর বলে হলো না, তখন সবাই চুপ করে গেল। ওলীদ ইবনে মুগীরাকে বলল, তাহলে আপনি আমাদেরকে উত্তম পরামর্শটা দেন। ওলীদ ইবনে মুগীরা তখন বললেন যে তোমাদের এই সকল প্রস্তাবনার মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে তোমরা তাকে জাদুকরই বলো, এতে কিছু দূর কাজ হবে। তোমরা বলবে সে এমন ধরনের জাদু জানে যে আমাদের গোত্রের মধ্যে সে বিভেদ তৈরি করে দিছে, ফ্যামিলির মধ্যে সে বিভেদ তৈরি করে দিছে, কওমের মধ্যে বিভেদ তৈরি করছে, সে এরকম জাদুকর। অনেকক্ষণ চুপ করে থাকলো, কপালটা এরকম করে একটু ভাঁজ করলো, ভাঁজ করার পরে একটু গালে হাত দিয়ে চিন্তা করে খুব পাণ্ডিত্যপূর্ণভাবে এই কথা বলল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এই আয়াতে কারিমাগুলাই 10টা আয়াত তার এই বিষয়ে অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার। সে একটু চিন্তা করলো, এরপরে সে সিদ্ধান্ত দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুতিলা কাইফা কদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, সুম্মা কুতিলা কাইফা কদ্দার। সে আবার চিন্তা করলো কিভাবে বলবে, এরপরে আবারও চিন্তা করে বলছে, সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার। এরপরে কপালটা একটু ভাঁজ করলো, এরপরে মুখটা একটু বাঁকালো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরার পুরো বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, হে হাবিব, আপনাকে এইভাবে ওলীদ ইবনে মুগীরা এখন একদম আমার কাছে এত চমৎকার লেগেছে, সুম্মা আবাসা ওয়া বাসার। আল্লাহ একদম বললেন, সে তার কপালগুলোকে ভাঁজ করলো, মুখটাকে মানে একটা পাণ্ডিত্যপূর্ণ ভাব। বাসার মানে হচ্ছে এইটাই যে বাসিনরা সোয়াদ না বাসার, যে সে এরকম পাণ্ডিত্যভাবে মুখ কুচকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরোধিতা কিভাবে করতে হবে, জাদুকর বলে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন।
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেপ নিয়ে ফেললেন যে এবার হাজিদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করবেন। মক্কার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোক সেট করে রাখা হয়েছে হাজিদের কাছে যেন কেউ এই বার্তা পৌঁছাতে না পারে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই মানা করা হতো মানুষকে, তখন তার অবাক হতো। এতদিন পর্যন্ত মক্কাতে আমরা হজ করতে এসেছি, আমার বাপদাদারা এসেছে, সবাই যে গল্প করছে, আমাদেরকে জমজমের পানি খাওয়ায়, আমাদেরকে গিফট দেয়, আমাদেরকে উপহার দেয়, বিভিন্ন জায়গার থেকে বড় বড় মস্কের মধ্যে খেজুর ফেলে দিয়ে মিষ্টি করে পানি করে আমাদেরকে বিতরণ করে। এবছর দেখি নতুন ব্যাপার, তারা এসে আমাদের কাছে বলতেছে অমুক ব্যক্তি একটা আসছে, তার কাছে আপনারা যাবেন না। আশ্চর্য কথা, আমরা ওই ব্যক্তির কাছে না যেয়ে তো আমরা এবার হজ করে ফিরবো না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আমিন এমন একটা স্ট্র্যাটেজি দিলেন এবং তারা বলল সে কিন্তু জাদুকর। তারা সবার কিন্তু একটা আগ্রহ থাকে যে যখন নিষেধ করা কুল্লু ইনসানিন হারিসুন ফিমা মুনিয়া, এটা হচ্ছে আরবি একটা প্রবাদই আছে, যে বিষয়ে তাদেরকে নিষেধ করা হয় তারা কিন্তু আর সে বিষয়ে আকৃষ্ট হয়। কিছু না বললে কিন্তু হয়তো কিছুই হতো না, কিন্তু বাচ্চাকে যদি বলে ফেলেছে যে এই জায়গাতে চকলেট রাখা আছে, বাবা তুমি চকলেটটা কিন্তু খেও না, এই যে পাগলের খুঁটি নাড়ায় দেওয়ার মতো সবাই রে খুঁটি নাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম শুরু হলো। এই হাজিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে দাওয়াত দিলেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রকাশ্য দাওয়াত চলতেছে, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা প্রতিরোধ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তিনি দাওয়াত দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দাওয়াত দিচ্ছেন, কিন্তু তারা তখন প্রতিরোধ করার চেষ্টা করতেছে। প্রতিরোধের কতকগুলো ধরন আমি আপনাদের কাছে উল্লেখ করব, যে ধরনগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। প্রথম তাদের ধরন ছিল হাসি ঠাট্টা এবং বিদ্রূপ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমি এগুলোকে টু দ্য পয়েন্ট আলাদা করেছি এই জন্য যে আমরা যারা এখনো দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমরা দ্বীনের কথা বলি, অথবা আমরা যারা ইসলামের কথা বলি, দেখবেন আমাদের প্রতিও কতগুলো বিদ্রূপ আসে। আপনি কিছুই বলেন না, নিজে নিজে করেন, কিন্তু যেই বলতে শুরু করবেন হক কথা, তখন কিন্তু বাধা আসবে। বাধাগুলা কোন কোন পর্যায়ে ছিল আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ বলছি, খুবই সংক্ষিপ্ত সময়ে। পরবর্তীতে আমাদের আরো বিস্তারিত আলোচনা আছে। প্রথমটা হচ্ছে হাসি ঠাট্টা বিদ্রূপ, এইগুলি তারা করত। এক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আসছে, আপনারা দেখে নিতে পারবেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের বিরোধিতার পরে দ্বিতীয় তাদের স্টেপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে বিকৃত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন এটাকে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করতেন এবং সন্দেহ ঢুকায় দেওয়ার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে তারা বলতো ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে দাওয়াত সরানোর জন্য তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতো মা লিহাযার রাসূল, এ আবার কেমন রসুল যে আমাদের মতোই মানুষ, আবার বাজারও করে, দেখি আমাদের সাথে বাজারে যায়, যে বাজারে যায় সে আবার রসুল হতে পারে। মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যাড ইম্প্যাক্ট তৈরি করতো তারা। এটা সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, এখানে আপনারা দেখবেন। এটা দ্বিতীয় পর্যায়ে গেল। তৃতীয় পর্যায়ে যে নজর ইবনে হারেস নামে একটা লোক ছিল, এই নজর ইবনে হারেস বলল যে আরে তোমরা মুহাম্মাদের এই বিরোধিতা বুঝতে পারছো না, তোমরা কোনোভাবেই তার সাথে পেরে উঠছো না, আমি এইটা কেমনে ঠেকাতে হবে এইটার আমি একটা সিস্টেম বের করে ফেলছি। নজর ইবনে হারেস সে খুব প্রজ্ঞাবান ছেলে, উনি চলে গেলেন। এরপরে চলে যাওয়ার পরে নজর ইবনে হারেস হিরাতে চলে গেলেন। হিরায় যাওয়ার পরে সেখানে নজর ইবনে হারেস কতকগুলা কাহিনী শিখতে শুরু করলেন। তিনি সেখানে যাওয়ার পরে পূর্ববর্তী লোকদের যে সকল কাহিনী ছিল, বিশেষ করে সেখানে রুস্তম এবং এসফানজিয়ারের যে সকল বিখ্যাত এবং মজার কাহিনী, এই কাহিনীগুলো হীরা থেকে শিখে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছেন। সে এসে কুরাইশদের সবাইকে ডাকতে শুরু করলো, ও কুরাইশেরা তোমরা আসো আসো, মোহাম্মদ যেরকম কথা বলে আমিও সেই ধরনের কথা তোমাদের কাছে শিখে আসছি। এটা তারিখ ইবনে হিশামের মধ্যে আসছে। সে এসে রুস্তমের কাহিনী বলতে শুরু করলো, এসফানদিয়ারের বিখ্যাত কাহিনী সে বলতে শুরু করলো। মানুষজন একটু আশ্চর্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে অন্য জায়গাতে যেত। আরও একটি বিষয় ছিল যে এই নজর ইবনে হারেস কতকগুলা দাসীকে পুষত, যেই দাসীগুলোকে সে যখনই কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হতো, তার কথা শুনে প্রভাবিত হতো, হয়তো কালকে সিদ্ধান্ত নিবে, সে সেই দাসীগুলোকে তাদের পিছে লেলিয়ে দিত। তারা তার কাছে গান গেত, তারা তাকে বিভিন্ন ধরনের গল্প শোনাতো, তারা তাকে কুপ্রস্তাব দিয়ে তাকে মত্ত করে রাখতো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাছাকাছি যারা আসতো, এই কাছাকাছি আসা মানুষগুলোকে সে সরায় দিত।
এইভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাতো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে তৃতীয় যেটা আটকায় দেওয়া বা ঠেকায় দেওয়ার যে কার্যক্রম ছিল, এটা হচ্ছে তার তৃতীয় পর্যায় ছিল। এরপরে চতুর্থ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল প্রতিরোধের, যে চতুর্থ কাজ, এই কাজটা হচ্ছে অপপ্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের প্রতি তারা অপপ্রচার করত, একটা এবং আরেকটার মধ্যে থেকে মিলাই ফেলতো, একটা আরেকটার সাথে মিশাই দিত। দুজন মিলেমিশে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ব্যাপারে এমন একটা অপপ্রচার শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা কলমের মধ্যে এটা বর্ণনা করেছেন ৯ নম্বর আয়াতের মধ্যে, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা বলল, কাবার চত্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করছেন, প্রকাশ্য দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রগুলো দেখেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওভারকাম করেছেন, সে বিষয়টাও আমরা এরপরে আলোচনায় যাব। তারা বলল যে আমাদের জন্য কোনো সমস্যা নাই, আমরা তোমার বিরোধিতা করছি, তুমি আমাদের বিরোধিতা করছি, এরকম না করে আসো তুমিও আমাদের জন্য কিছু ছাড় দাও, আমিও তোমাদের জন্য কিছু ছাড় দিই, তুমিও আমাদের জন্য একটু নরম হও, আমিও তোমাদের জন্য একটু নরম হই, আমরা উভয় পক্ষ নরম হয়ে তোমরা কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামের তোমরা কিছুদিন অনুসরণ করো, আবার কিছু সময় তুমি আবার মুশরিকের শিরিক করো, আবার আমরাও কিছু সময় তোমার রবকে ডাকি, আবার আমরাও কিছু সময় শিরিক করি, এই দুইটা মিলিয়ে আমরা নিজেদের মধ্যে চলি, আমরা নিজেদের মধ্যে চেষ্টা করি। এই যে দুইটার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা এই প্রস্তাবটা করছিল, তাদের মধ্যে ছিলেন আসওয়াদ ইবনে মুত্তালিব, ইবনে ওয়াইল সাহামি এবং উমাইর ইবনে খালদ। এই তিনজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাবটা দিল। যখন এই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, আমরা জানি দুটা ক্ষেত্র আছে, যেটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম। এই যে আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনো এটা সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যেটা সম্ভব নয়, আমি তোমাদের জন্য নরম হব, তুমি আমাদের জন্য নরম হব, এরকম কোনোভাবে সম্ভব নয়। সুতরাং আমরা যখন কোনো হক কথা বলতে যাব, আমরা এই চারটা মৌলিক পয়েন্টে বাধা পেতে পারি। প্রথম বাধার পয়েন্টটা কি, যে আমাদের জন্য হাসি ঠাট্টা করবে, কি দাওয়াত দেয়, কি ধরনের কথা বলে, হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশা করবে, অনেকেই এরকম করে, হুজুর হয়ে গেছে, ইসলাম খুব ফলো করতে শুরু করেছে, খুব ইসলাম বোঝো, দাওয়াত দাও তুমি, আগে কি ছিলে আমরা জানতাম না, হাসি ঠাট্টা। ২ নম্বরে কি করবে, তারা এই শিক্ষাকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করবে, আমাদেরকে মডারেট মুসলিম বানানোর চেষ্টা করবে। আমরা অনেক আবেগ দেখাবো, কিন্তু চিন্তা চেতনায় সেকুলারিজম থাকবে, চিন্তা চেতনায় আমেরিকান স্ট্যান্ডার্ডে আমরা ইসলাম মানার জন্য চেষ্টা করব, নানান ধরনের আমাদের আদর্শ ঢুকায় আমাদেরকে বিকৃত করার চেষ্টা করবে আমাদের দিনকে। ৩ নম্বরে যে নানান ধরনের সমপর্যায়ের গল্প কাহিনী, সেও বলে আমাদেরও কি নীতিমালার কোনো অভাব আছে নাকি, আমরা যে ধরনের কথাবার্তা বলি, আমরা যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করি আধুনিক বিশ্বের, আমরা যে সকল মেকানিজমের কথা বলি, এগুলোও তো অসার নয়, এই ধরনের কথা উপস্থাপন করবে। চতুর্থত, তোমরাও নরম হও, ইসলামকে তোমরাও নরম বানাও, আমরাও নরম বানাই, আমরা দুইজন মিলেই আমাদের ধর্মকর্ম পালন করি। আল্লাহ রাব্বুল আমিন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর মানে এরকম নয় যার যার ধর্ম তার, তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের, প্রকাশ্য দাওয়াতের চমৎকার একটা পয়েন্ট এটা আমাদের জন্য। তোমাদের ধর্ম তোমরা পালন করতেই পারো, আমি তোমাদেরকে বাধ্য করি নাই, তোমাদেরকে মায়ের লাগাই নাই, তোমাদেরকে জবরদস্তি করি নাই, কিন্তু এর মানে এই নয় তোমার ধর্ম থেকে তুমি কিছু পালন করবে, আমার ধর্ম থেকে আমরা দুইজন মিলেমিশে একাকার হয়ে যাব, যার যার ধর্ম তার তার ধর্ম, যার যার উৎসব সবার, এরকম বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে চলে আসলো জুলুম নির্যাতনের বিষয়। দাওয়াতের ৪র্থ বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলো, এই প্রকাশ্য দাওয়াতে আবু লাহাবের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতনের কমতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম এবং নির্যাতন শুরু হয়ে গেল। সাফা পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাব প্রথমে আপনাদেরকে বলেছি প্রকাশ্য বিরোধিতাকারী, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল। তিরমিজির হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়েও লেগেছিল সেই পাথর। সুতরাং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরোধিতা শুরু হয়ে গেল। এরপরে আবু লাহাবের দুই ছেলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের কিন্তু বিয়ে হয়েছিল। একজন ছিল উতবা আর একজন ছিল উতাইবা।
এই ওতবার সাথে বিয়ে হয়েছিল রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল উতাইবার সাথে। আবু লাহাব জোর করে এই দুইজনকে তালাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠাই দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিবারের সাথে সম্পর্ক ছেদ করলো। এটাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার। দুই মেয়েকে একসাথে বিবাহের সম্বন্ধে যারা একত্র ছিল তাদেরকে সরাই দিল আবু লাহাবের বাড়ির থেকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র যখন আব্দুল্লাহ হওয়ার পরে যখন মারা গেলেন আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আরবের মানুষ যতই নিষ্ঠুর থাক না কেন, কিন্তু কারো যদি সন্তান মারা যায় তারা সেটাকে কষ্ট হিসাবেই দেখতো। আবু লাহাব বলে উঠলো, হা হা, মক্কার লোকেরা কি আনন্দ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, তার দ্বিতীয় সন্তানও মৃত্যুবরণ করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা দিয়ে পূর্ণ করলেন আবু লাহাবের যে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই যে হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকড়ি বহন করনেওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিয়েছিল এর মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার নাম ছিল আরওয়া, এ ছিল হচ্ছে আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম এনেছেন, তার বোন। খুব পাওয়ারফুল মহিলা, খুবই তুখোর মুখে খারাপ কথাবার্তা বলতো, অশ্লীল কথাতে তার সাথে কেউ পেরে উঠতো না, এত অশ্লীল কথা বলতো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের মুখে শুনেছে কি কোরআনে আমার স্বামীর ব্যাপারে গালি দিয়ে সে কথা বলছে, তার আল্লাহ বলে কথা বলেছে। এইরকম কথা শুনে এই আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে কাঁটা দিয়ে রাখতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিত। দুই হাতে করে পাথর নিয়ে আসছে, দুই হাতে পাথর নিয়ে মক্কাতে এসে পৌঁছাইছে। এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি ঘটনা, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন। খুব লক্ষ্য করুন আপনারা, আবু লাহাবের স্ত্রী দুই হাতে পাথর নিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে দেখলেন যে আবু লাহাবের স্ত্রী এসে আবু বকরকে বলছে, আবু বকর, মুহাম্মদ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলল, মুহাম্মদ কোথায় জিজ্ঞাসা করছে, আমার রাসূল আমার পাশে। এরপরে বলছে, যদি মুহাম্মদকে এখন তোমার কাছে পাইতাম, এই দুই হাতের পাথর দিয়ে তার মুখকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। এরপরে সে বলল, মুজাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ, কিন্তু সে বিকৃত করে রাসূলের নামকে বলতে মুজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, মুজাম্মাম মানে অপ্রশংসিত। এই বিশেষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রথম নোংরা লকব দিয়ে মক্কার বুকে ডেকেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সে সামনে থেকে চলে গেল, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পাশেই ছিলেন, কিন্তু আবু লাহাবের স্ত্রী আমার কাছে আসার পরে কেন জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ কোথায়, আপনাকে দেখতে পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আমিন তার থেকে আমাকে আড়াল করে দিয়েছিলেন, সে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন তার দৃষ্টির শক্তি আমার থেকে সরায় নিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি ভয় করবেন না, আপনি দাওয়াত দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনি দাওয়াত দিতে শুরু করেন, আপনি ভয় পেন না। আপনার এই দাওয়াত যে বিশুদ্ধ দাওয়াত এবং হক দাওয়াত, আপনি মানুষ আপনাকে কিচ্ছু করতে পারবে না, আল্লাহ নিজে মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দাঈল আল্লাহগণ, যারা আল্লাহর পথে আমরা আছি, আল্লাহকে যারা মানি, আমরা অনেক ধরনের ভয় পাই, অনেক ধরনের প্রোপাগান্ডা হয়, নানান ধরনের কথা আমাদেরকে বলে। বিশ্বাস করেন, আমরা যদি হক দাওয়াত দিয়ে সামনে এগোতে পারি, আল্লাহ রাব্বুল আমিন নিজে আমাদেরকে রক্ষা করবেন। এই রক্ষার তো একটা নাম এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আমিন ওকে শহীদ করে দিবেন। আমরা তো কেবল জীবন, ইমানদাররা কেবল জীবন মানেই মনে করে না যে বেঁচে থাকা মানে দুনিয়াতে এটাই শুধু রক্ষা। আল্লাহর রক্ষা তো এরকম যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে, তাদের সামনে তারা দেখছে আমাকে মেরে ফেলছে, কিন্তু আল্লাহ জান্নাতের অবারিত নিয়ামত দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য উপযুক্ত করে তুলে নেবেন। এর থেকে বড় রক্ষার কি হতে পারে? সুতরাং দাওয়াতের ক্ষেত্রে আমাদের অবিচল থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম প্রতিবেশী হিসাবে অত্যাচার করত, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5 জন খুবই অন্যতম ছিল।
1 নম্বর ছিল আবু লাহাব, 2 নম্বর ছিল হাকাম ইবনুল আস, 3 নম্বর ছিল ওকবা ইবনে আবু মুয়াররাদ, 4 নম্বর ছিল আদি ইবনে হামরা সাকাফি, 5 নম্বরে ছিল ইবনুল আসদা হোজালি। এই 5 জন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়শী ছিল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান ধরনের কষ্ট দিত। সিরাতে ইবনে হিশামের মধ্যে একটা বর্ণনা এসেছে, এই বর্ণনাগুলো অত্যন্ত কষ্টকর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, অন্যরা তখনও গোপনে সালাত আদায় করতেন, কিন্তু রসুল আকরাম সাল্লাম নিজের গৃহাভ্যন্তরে আবু তালেবের বাড়িতে এবং রসুল সাল্লামের পাশে যেটা তার পৈতৃক ভিটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেখানে থাকতেন, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। তারা করতো কি, ভুঁড়ি নিয়ে আসতো, একদম দুর্গন্ধযুক্ত উটের ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি, এইগুলো নিয়ে এসে এমনভাবে নিক্ষেপ করতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে লাগতো, মাথায় পড়তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনুনের মধ্যে কেবল রান্নার জন্য হয়তো খাবার চড়িয়েছেন, ইচ্ছাকৃতভাবে এমনভাবে ভুঁড়ি নিক্ষেপ করতো যে এই ভুঁড়িটা যে ওই খাবারের মধ্যে পড়তো, যাতে করে তার খাবার নষ্ট হয়ে যেত। এই 5 জনের কাজ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলে যেন উষ্টায় পড়ে যান অথবা আঘাতপ্রাপ্ত হন, এই জন্য পাথর বিছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পারে তারা এইভাবে কষ্ট দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার হারামের মধ্যে সালাত আদায় করছেন। আমরা অনেকবার এই ঘটনাটা কিন্তু শুনেছি, কিন্তু আজকে আপনাদের কাছে একটু অথেন্টিকভাবে বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার দ্বারা কাফের মুশরিকদের কি শিক্ষা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন। এই সিজদার সময় ইবনুল আসদা হোজালি, তারপরে হচ্ছে আদি ইবনে হামরা, এরা সবাই মিলে অনেক বড় একটা ভুঁড়ি নিয়ে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চাপাই দিয়েছে। যেই না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চাপাই দিয়েছে, আল্লাহ নবী মাথার উত্তোলন করছেন না, সিজদার মধ্যে পড়ে আছেন। দূর থেকে একজন আরেকজনের গায়ের মধ্যে হেসে হেসে আনন্দে বিগলিত হয়ে একজন আরেকজনের গায়ের মধ্যে থেকে পড়ে যাচ্ছে, এরকম একটা তারা খুশি হয়েছে। রসুল মাথা তুলতে পারছেন না, কারণ সাহসেও কুলাচ্ছে না যে কে একটু যে রসুলের মাথার থেকে সে ভুঁড়িটা তুলাবে। এই সময়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গেলেন। তার বয়স তত বেশি না তখন, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার থেকে ভুঁড়িগুলোকে সরাচ্ছেন, ভুঁড়িগুলোর বোঝাগুলোকে সরাই দিচ্ছেন। রসুল মাথা তুলছেন না, রসুল ইচ্ছা করলে তুলে ফেলতে পারেন, রসুল অনেক শক্তিশালী, কিন্তু তিনি সিজদার মধ্যে পড়ে আছেন। হযরতে ফাতেমা সেইগুলোকে সরালেন। সরানোর পরে ফাতেমা কাবার দিকে তাকায় একটা দোয়া করলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা বোন যারা শুনছেন, আল্লাহ আমার মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের পরিবারকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করেন। তিনি বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। একটা জুমলা, একটা বাক্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এরপরে বুখারীর হাদিস বলবো আপনাদের কাছে। তিনি কি বললেন, হে আল্লাহ, যেই কুরাইশেরা, আমাদের প্রতিবেশীরা আমার আব্বাকে আজকে এই কষ্ট দিয়েছে, আমার আব্বার উটের বোঝা চাপাই দিয়েছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আমি কুরাইশদের ব্যাপারে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম। এই কথা শুনে সেই সময় সবাই ভয় পেয়ে গেছে। কুরাইশরা সবাই জানে যেটা এমন জায়গা, এখানে কারো প্রতি অত্যাচার জুলুম করা হলে এটা হারাম আর শরীফাইন, সম্মানিত পবিত্র জায়গা, এখানে জুলুম করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন, এই বিশ্বাস তাদের মধ্যে ততস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, ফাতেমার এই ছোট্ট দোয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন, বিশ্বাস করো 6 জনের নাম মনে আছে, একজনের নাম তিনি ভুলে গেছেন। বলে আমি এই যে যারা একজন আরেকজনের গায়ের মধ্যে ঢলে পড়ছিল, যারা এই সময় ছিল, এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার থেকে মাথা উঠালেন, ফাতেমাতা বললেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বদদোয়া করলেন সেই দিন। এর আগে রসুল সাল্লাম কখনো বদদোয়া করেন নাই। কেন বদদোয়া করলেন? তোমরা আমার মুখে মারার চেষ্টা করছো, মুখে থুতু নিক্ষেপ করার চেষ্টা করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পাথর নিক্ষেপ করেছে, নানানভাবে অত্যাচার করার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত সালাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, সেই সময় এখন পর্যন্ত কেউ ভুঁড়ি চাপায় নাই। রসুল বারবার বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, সালাত আমার জন্য চোখের শীতলতা। রসুল সহ্য করতে পারলেন না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জনের নাম ধরলেন। প্রথম বদ্ধ, এটা মনে রাখতে হবে, পয়েন্টটা আবার পরবর্তী কাজে লাগবে। আল্লাহ রসুল বললেন, 1 নম্বর উতবা ইবনে রাবিয়া,
এরপরে বললেন শাইবা, এরপরে ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, এরপরে বললেন ওয়াকবা ইবনে আবু মুয়াইয়িজ, এরপরে আবু জেহেল। রাবি বলতেছেন সপ্তম জনার নামটা আমার মনে নাই, তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যেদিন বদরের যুদ্ধ হলো, যুদ্ধের পরে যে বদর তো একটা কূপের নাম, যে কূপের মধ্যে আমি মুখ দিয়ে দেখলাম আল্লাহ রসুলের কন্যা সেদিন বলেছিল আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ। আর ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত থেকে উঠে বদদোয়া করলেন, এই 6 জন দুষ্কৃতীর লাশ আমি কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি। সুতরাং যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা কায়েম করতে চান, তাদের সাথে দুশমনি করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে একদম সেই দোয়া কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তারা যুগে যুগে অপদস্থ হয়ে যাবে। যাই হোক, উমাইয়া ইবনে খালফ যে ছিল, এর দোষটা কি ছিল? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের যে বাধা বিপত্তি এবং আমাদের প্রেক্ষাপটগুলো দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়া ইবনে খালফ গালি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করত, এর কাজ ছিল গালি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই উমাইয়া ইবনে খালফকে কাউন্টার দিয়ে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। খুব মনোযোগ দিয়ে কথাটি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুন, ধ্বংস হোক, লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুইটা দোষ তার মধ্যে ছিল। একটা ছিল কি? হুমাজা, সে প্রকাশ্যে গালি দিত। হুমাজা বলা হয় যারা প্রকাশ্যে গালিগালাজ করে, কথায় কথায় মুখ খারাপ করে, অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলাকে নিজেদের ভূষণ বানায় ফেলে। চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে কিন্তু অনেকের আছে একটা খারাপ কথা বলতে একটুকু ন্যূনতম গায়ে বাঁধে না। সন্তানের সামনে, স্ত্রীর সামনে, পরিবারের সামনে, জনসম্মুখে, হ্যাঁ, বাসে, ট্রেনে একদম অশ্রাব্য গালিগালাজ করে, তাদেরকে বলা হয় হুমাজা। আর লুমাজা বলা হয় তাদেরকে যারা গোপনে পশ্চাতে, লোকটি নাই কিন্তু তাকে গালিগালাজ করে। এই উমাইয়া ইবনে খালফ এই ধরনের গালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত। কার ব্যাপারে গালি দিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রেই গালি দিত। তো আল্লাহ যদিও কাউন্টার দিয়েছেন, কিন্তু আমরা এই গালিগালাজ এইগুলো যদি আমরা মনে করি যে আমাদেরও আসবে না, তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আর আমাদেরকে এই তবিয়ত থেকে বেরোয় আসতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধিতাকারী তাদের গুণাগুণ। এবার আপনাদের কাছে প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে আখনাস ইবনে শুরাইক সাকাফি, তার কি দোষ ছিল? আল্লাহ রাব্বুল আমিন যে তাকে ধ্বংস করে দিলেন, বদরের দিনে যে তাদের লাশগুলা কূপের মধ্যে পাওয়া গেল, এই আখনাস ইবনে শুরাইক, আল্লাহ 9টা তার দোষের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন তার 9টা দোষের প্রথম কথা বলেছেন। 1 নম্বরে তার দোষ ছিল, আল্লাহ বলছেন কথায় কথায় সে শপথ করত। দোষগুলো আমি সংক্ষেপে বলে দেই। 2 নম্বর, পশ্চাতে নিন্দা করত। 3 নম্বরে একজনের কথা অন্যজনকে লাগাতো। 4 নম্বরে কল্যাণের কাজে বাধা প্রদান করত। 5 নম্বর, সীমা লঙ্ঘন করত, একদম সীমা লঙ্ঘনকারী ছিল। 6 নম্বরে পাপিষ্ঠ, মানে গুনাহ খাতার কোনো তার ব্যারিয়ার ছিল না, ইচ্ছা মতো সে গুনাহ খাতা করত। এরপরে 7 নম্বরে ছিল তার রূঢ় স্বভাব, খুবই রূঢ় আচরণ, মানুষের সাথে রূঢ় ব্যবহার করত। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তদুপরি সে ছিল জারজ। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এদেরকে অনুসরণ করা যাবে না। এই যে আখনাস ইবনে শুরাইক আল্লাহর যতগুলা দোষের কথা বলল, এই পর্যন্ত তার কোনো কিছুই বাধে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী। কিন্তু যখন আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন সে জারজ, অনেক দীর্ঘ ঘটনা, সে তার মাকে যে জোর করে ধরেছিল যে মুহাম্মাদের বিরোধিতা করি, তার কারণ আমরা বুঝি, যে কারণ আপনাদের কাছে বলেছি 4টা কারণ মনে রাখতে হবে, কিন্তু যে তারা কালেমার মানে বুঝেছিল 4টা কারণ। এই যে বিরোধিতা করি সবই ঠিক আছে, কিন্তু আমাকে জারজ বললো কেন? তার মা শেষ পর্যন্ত স্বীকার করেছিল যে হ্যাঁ, আমি তোমার যে বর্তমান পিতা তার সাথে নয়, অন্য কারো একজনের সাথে মিলিত হওয়ার কারণে তুমি হয়েছিলে, সেটা সেই হিসাবে তুমি হচ্ছে আমার জন্য জারজ। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। আখনাস ইবনে শুরাইক সাকাফি, এরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য বিরোধিতাকারী। এরপরে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন দাওয়াত শুরু হলো, তখন অত্যাচার করা হতো কতগুলো সাহাবীকে। আমাদের জাস্ট আমরা যেন বুঝতে পারি যে দাওয়াতের ক্ষেত্রটা কত কঠিন ছিল প্রকাশ্যে, সেই জন্য কতগুলো বিষয় আপনাদের কাছে শুধু উপস্থাপন করব। 3-4টা সাহাবীর নাম বলবো। 1 নম্বরে আমরা যদি দেখি আম্মার ইবনে ইয়াসার, ইনি ছিলেন বনু মাখজুমের কৃতদাস।
আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পরিবার, যেই পরিবারে আম্মার মুসলমান হয়েছেন, ইয়াসার তার পিতা মুসলমান হয়েছেন, তার মাও মুসলমান হয়েছেন। আম্মার ইবনে ইয়াসারের পরিবারের প্রতি যখন অত্যাচার করা হচ্ছে, তপ্ত বালুর মধ্যে যখন শোয়ায় রাখা হয়েছে, আল্লাহ রসুল পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে আম্মারের পরিবার, হে ইয়াসারের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ধার্য করেছেন। এই কথা বলার পর অত্যাচার সহ্য করতে না পেরে ইয়াসার মারা গেলেন। প্রথম ইয়াসার মারা গেলেন। ইয়াসার মারা যাওয়ার পরে এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার তারা বিরোধিতা করার কথা বলছিল। ঠিক এই সময় ইয়াসারের স্ত্রী হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আবু জেহেল তাকে কাছে ডেকে নিয়ে আসলো। আবু জেহেল এরপরে বলল যে তোমার ঈমান আনার কি দরকার, তুমি ঈমান কেন আনছো? আমাদের সামনে একবার শুধু মুহাম্মাদের বিরোধিতা করো। তিনি এত বুকের সাহস সঞ্চয়ী একজন বৃদ্ধা বয়স্ক মহিলা ছিলেন। তিনি আবু জেহেলের সামনে দাঁত ভাঙা একটা উত্তর দিয়েছিলেন, তোমার কথা শুনে ঈমান আনি নাই, সুতরাং তোমার কথা শুনে আমি কখনো ঈমানও ত্যাগ করব না। এই কথাটা আবু জেহেলের এত কষ্ট লেগেছিল যে বনু মখজুমের কৃতদাসের ফ্যামিলি, তার এত গরম, তার এত পাওয়ার, এই কথা সে বলল আমাদের কাছে। এই কথা শুনে সাথে সাথে সে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে একটা তীর নিক্ষেপ করলো। তীরটা সুমাইয়াকে এমনভাবে ইচ্ছাকৃত মেরেছে, তার লজ্জাস্থান ভেদ করে এপার থেকে ওপার বেরিয়ে যায়। ইসলামের ইতিহাসে আমি এর আগেও আপনাদের কাছে বলেছি, নারীদের আমাদের যে সকল জায়গা, ইসলামের ইতিহাসে প্রচুর শহীদ আসবেন, কিন্তু কখনো প্রথম শহীদের মর্যাদা কেউ নিতে পারবেন না। সেই শহীদ হয়েছিলেন হজরতে সুমাইয়া। এরপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচার আম্মার রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তারা বাধ্য করেছে, একদম আমাদের বুকের উপরে পাথর চাপায় মেরে ফেলা, শুধু একটা কথা বলতে বলেছে, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো, মুহাম্মদকে পছন্দ করেন, এইটুক বলো। আমি তাদের কাছে এই কথা বলে চলে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আমিন তখন কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আয়াত অবতীর্ণ করে তখন বললেন যে যদি কেউ তাদের অত্যাচারের কারণে এরকম কথা বলে, অথচ অন্তরে যদি ঈমানকে লালন করে, আল্লাহ অন্তরের খবর জানেন, এই কথা বলে আম্মারকে তার এই কথার থেকে, অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আমিন নিষ্কৃতি দান করলেন। এরপরে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আরাত ইনি খোজা গোত্রের আনআম অংশের এক মহিলার কৃতদাস ছিলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে অঙ্গার জ্বালিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে রাখা হতো, বুকের উপরে পাথর চাপায় দেওয়া হতো, শুধু একটা কথা বলতে বলা হতো, তুমি মুহাম্মাদের ধর্ম থেকে অথবা মুহাম্মাদকে একটু গালি দাও। এই কথাটি কোনোভাবেই তিনি বলেন নাই, কোনোভাবেই বলেন নাই, এবং কোনোভাবেই এখান থেকে তিনি বেঁচে থাকার জন্য বরাবর চেষ্টা করেছেন যে এই কথা আমার মধ্যে কখনো বেরোতে পারে না। এইভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনকে একদম উৎসর্গ করে রেখেছিলেন। কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন থেকে নিজেকে ফিরায় নেন নাই, দিনের পথে কখনো সরে যান নাই। এই অপরাধে তারা কি করত? হজরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুলগুলাকে টেনে তুলে ফেলতো। জীবন্ত মানুষ তার মুঠি মুঠি চুল ধরে চুলগুলা টেনে তুলে ফেলতো, ঘাড়গুলাকে মটকায় দিত, আগুনের উপর শোয়ায় রাখতো। এই আগুনগুলা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্ত দিয়ে, গায়ের চর্বি দিয়ে আগুনগুলা নিভে যেত। আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে তার মাথার থেকে চুলগুলাকে তুলে ফেলতো। শুধু একটা কথাই বলতো যে মুহাম্মাদের বিরোধিতা করো, এইটুকু শুধু বললেই তোমাকে ছেড়ে দিব। কিন্তু তিনি কোনোভাবেই এইগুলোর থেকে দূরে আসতেন না। এই সময়ে সবচেয়ে বেশি ইসলামের জন্য যেই মানুষটা এই মানুষগুলার সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাব্বাবকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই সকল গোলাম ছিল যাদের, এই সকল গোলামকে কিনতেন আর মুক্ত করে দিতেন তাদেরকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি নানান ধরনের অত্যাচার তখন চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তখনও প্রকাশ্যে
ইবাদত বন্দেগী করতেন। কিন্তু অন্যান্যদের সাথে বসবেন কিভাবে, বৈঠক হবে কিভাবে, তাদের সাথে কথাবার্তা হবে কিভাবে, এই জন্য মিলনস্থল একটা আমাদের জন্য দরকার। এটা দাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের যারা দাওয়াতি কাজ করব, আমাদের একটা বৈঠকের জন্য জায়গা দরকার। নিজেদের কেবল পরিবার টু পরিবার ওভার দ্য ফোন এরকম নয়, দাওয়াতি কাজ যারা করবেন তারা একটু বসবেন, তারা কথা বলবেন, এই ভালোবাসার জন্য একটা সময় দরকার। এটা আমরা শিক্ষা পাচ্ছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনে আবুল আরকাম মাখজামি, ইনার বাড়িতে সকল মুসলমানরা একত্রিত হতো। সাফা পাহাড়ের উপরে ঘর ছিল, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তাদেরকে দিনের দাওয়াত দিতেন, তাজকিয়ার কথা বলতেন। এইভাবে প্রকাশ্য দাওয়াতের একটা মার্কাজ হলো হচ্ছে দারে আরকাম। এই আরকামের মধ্যে, এই আরকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ভাজন মানুষ, সেখানে যে তারা সেখানে বৈঠক করতেন এবং তার বাসাটা ছিল পাহাড়ের উপর, একটু দুর্গম টাইপের, মানুষজন সচরাচর ধারণা করতো এই জায়গায় কেউ যাবে না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মিলে মিলিত হতেন। এই পর্যন্ত যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আবারও বলবো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ, আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার প্লাস হয়ে গেছে, আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। তো যারাই যুক্ত আছেন, আর একবার আপনারা নতুন করে যুক্ত হয়েছেন, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা চাইলে লাইভটা শেয়ার করতে পারেন। তারপরে বাংলাদেশের আজকে কারা যুক্ত হয়েছেন অথবা আগের 3টি ক্লাসে আমাদের সাথে কারা ছিলেন একটু যদি আমাদেরকে জানিয়ে রাখতেন যে আজকে নতুন করে কারা, আজকে ফার্স্ট ডে কাদের, এবং কারা ধারাবাহিক 4টা আলোচনায় যুক্ত হয়েছেন, দেশ থেকে কারা, বিদেশ থেকে কারা, আপনারা যদি আমাদেরকে একটু জানাতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সংক্ষেপ করতে হবে, আজকে অনেক দীর্ঘ আলোচনা আমাদের জন্য। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারে আরকামের মধ্যে দাওয়াতের কার্যক্রম চালু রেখেছেন, দাওয়াত চলছে এই অবস্থায়। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই দাওয়াতের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন আবু বকরের দাওয়াতে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল প্রভাব প্রতিপত্তি, কিন্তু তার গোত্রের লোকেরাও মনে করলো যে ওসমানের যা বিবেচনা, এই বিবেচনায় ওসমান এই কাজ জাদুটনার প্রভাব ছাড়া এই কাজ করতে পারে না, সে পাগল হয়ে গেছে। ওসমানের প্রভাব প্রতিপত্তি, কিন্তু পরিবারের লোক তারে ভালো বানানোর জন্য কি করলো, খেজুরের যে তালায়, খেজুরের যে পাটি, এই পাটির মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকাইছে। ঢুকানোর পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর মধ্যে রেখে রেখে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে নিজ দিয়ে ধোঁয়া দিত, আগুন দিয়ে, এত কষ্ট দিত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে এই মানুষগুলোর এই অবস্থা, এদের জন্য দ্বিতীয় বিকল্প কি হতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন। আল্লাহ রাব্বুল আমিন এই সময় আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন। সূরাতুল কাহাফ আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটা দামি সূরা। আমরা জানি যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিনে আমাদের জন্য যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত এটা তাদের জন্য আলো হবে, এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকারান্তরে হিজরত এবং দ্বিতীয় বিকল্প গ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া হলো। আমাদের দাওয়াতের, মক্কি জীবনের দাওয়াতের যে দ্বিতীয় অধ্যায়, সেখানে আমরা দেখছি যে আল্লাহ রসুলের দাওয়াতের একটা পর্যায় ছিল ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা মক্কার বাহিরেও প্রকাশ্য দাওয়াত। আল্লাহ ভিন্ন টেকনিকে এই দাওয়াতটা দেওয়াচ্ছেন। আবিসিনিয়ায় হিজরত, এটা দ্বিতীয় ধাপের প্রথম দাওয়াত। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়ায়ুহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, হে রাসূল, আপনি জীবন উপকরণের বিষয়গুলোকে আপনার জন্য আমি সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আমিন যখন এই আয়াতে কারিমা এবং সামনে পিছনে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তখন হিজরতের ইন্ডিকেশনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিলেন। আল্লাহ রসুল দারে আরকামের মধ্যে পরামর্শ করলেন যে কোথায় এই মানুষগুলাকে শিফট করানো যায়, কোন জায়গাতে এই মানুষগুলাকে নিয়ে যাওয়া যায়, যে জায়গা থেকে তারা এই সকল অত্যাচার থেকে বেঁচে থাকতে পারবে, এই অত্যাচার থেকে তারা বাঁচবে, এটার জন্য কি প্রচেষ্টা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহীগুলো আসতো, এর দ্বারা রাসূল বুঝলেন এবং খবর নিলেন। ওসমান গনি সহ সকলের পরামর্শ হলো যে হাবশার যে বাদশাহ ছিল
আসহামা, যাকে বলা হতো আসহামা নাজ্জাশী, তারা নাজ্জাশীর কাছে যেতে পারেন, কারণ নাজ্জাশী তার অধীনস্থদের প্রতি অত্যাচার করেন না এবং তিনি সেখানকার মানুষদের জন্য সুচারুরূপে তাদের নাগরিক যে জীবনের সুবিধা এগুলো আদায় করেন। এই হিসাবে ইসলামের প্রথম দল, যেখানে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা সেই সফরের জন্য প্রস্তুত হলেন, হিজরতের জন্য প্রস্তুত হলেন। এই যে 12 জন পুরুষের মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যখন তাদেরকে গোপনে সন্ধ্যার পরে পরে তাদেরকে বিদায় দেওয়া হচ্ছিল, এই বিদায় নিয়ে যখন তারা রওনা হবেন, তখন আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বললেন, তোমরাই তো তৃতীয় পরিবার। প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় লূত আলাইহিস সালাম, আর আল্লাহর জন্য হিজরতকারী পরিবার নিয়ে তোমরা তৃতীয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতকারী হিসাবে কবুল করেছেন, তারা দ্বীনের জন্য হিজরত করছে। তাহলে প্রথম পরিবার হিজরতকারী দ্বীনের জন্য পরিবার সহকারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় পরিবার লূত আলাইহিস সালাম, তৃতীয় পরিবার আবিসিনিয়াতে যারা হিজরত করছিলেন ওসমান গনি, রুকাইয়া এবং 12 জন পুরুষ 4 জন মহিলা, ইনারা আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর কাছে হিজরত করলেন। খুব একটা মজার একটা বিষয় আল্লাহ রাব্বুল আমিন এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটালেন। আবিসিনিয়ায় তারা চলে গেলেন, যাওয়ার পরে তারা বললেন, এই দেখুন আমাদেরকে এই অত্যাচার করা হয়েছে, আমাদেরকে এই বিষয়ের জন্য আমাদেরকে এরকমভাবে মারা হয়েছে। তারা যখন আবিসিনিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছেন, লোহিত সাগরের কাছাকাছি যেটা পৌঁছেছেন, জেদ্দার দিকে, যেটা আমরা জানি মক্কা থেকে, এইখানে যাওয়ার পরে দেখলেন দুটো বাণিজ্যিক কাফেলা সেখানে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছা এই বাণিজ্যিক কাফেলা দেখে তাদের মধ্যে আশার সঞ্চার হলো। তারা তাদের কাছে যখন বললেন, তারা বললেন, হ্যাঁ আমরা তোমাদেরকে নিয়ে আবিসিনিয়ায় চলে যাব। এই আবিসিনিয়ায় যে তাদেরকে নামায় দিল, বাদশা নাজ্জাশীর কাছে তারা থাকতে শুরু করলেন। পরের দিন সকাল কিছু মানুষ জানাজানি শুরু হলো, হ্যাঁ খোঁজ 2-4 জন খুঁজতে খুঁজতে দেখে, হ্যাঁ কয়েকজন 12-13 জন লোক নাই, ওসমান নাই, কোথায় গেল। তারা ধারণাই করছে এদিকে যেতে পারে, যে তারা আর খোঁজ করে তাদেরকে পেল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজ্জাশীর কাছে তারা পৌঁছালেন, ওই বছরের যে রমাদান মাস, এই রমাদান মাসে এক অবিস্মরণীয় ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাবার চত্বরে সকলকে আসতে দেয় না, যারা ঈমানদার তাদেরকে তো আক্রমণ করাই হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত কাবাতে আসতেন। তার প্রতি নানান ধরনের কটূক্তি, তার প্রতি নানান ধরনের অত্যাচার আচরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আসতেন। একদিন কাবাতে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কুরাইশরা বিশাল মজমা করে কাবার চত্বরে সুন্দর করে বসে আছে। আল্লাহর নবী সরাসরি কাবার চত্বরে এসে পৌঁছালেন। পৌঁছানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুললিত কণ্ঠে সূরাতুন নজম আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নজম তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা নজম তেলাওয়াত যখন করতে শুরু করলেন, তেলাওয়াত করার সাথে সাথে কাবায় যারা ছিল তারা একটা আশ্চর্য হয়ে গেল। তারা কেউ প্রতিবাদ করার ভাষা হারায় ফেললো। সত্যের কাছে সবগুলো একদম অবিস্মরণীয়ভাবে মাথা লুটাই দিয়ে চুপ করে থাকতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা যখন তেলাওয়াত শেষ করলেন, করে শেষ আয়াতটা বললেন, কেন মজার ঘটনা আল্লাহ রাব্বুল আমিন এটা আপনারা আমার জন্য জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না এটা পড়েছেন, এটা হচ্ছে তেলাওয়াতে সিজদার আয়াত। আমাদের মধ্যে যারা শুনেছেন, আমাদের উচিত হবে একটি সিজদা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। আপনি নামাজে যখন যাবেন তখন, অথবা যখন সুযোগ পাবেন, এটা মনে রেখে আমাদের এই সিজদাটা আমরা দিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল সূরা নজম তেলাওয়াত করে যেই সর্বশেষ সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, করার সাথে সাথে আল্লাহ রাসূল ওই অবস্থা থেকে কাবার সামনে সিজদা দিয়ে দিলেন। যেই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন, মক্কার যত মানুষ ছিল যারা রাসূল বিরোধিতা করত, সাহাবীদেরকে কষ্ট দিত, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা দিয়ে দিয়েছে। এমনভাবে সবাই সিজদা দিয়ে দিয়েছে, যারাই শুনেছে, যারা আশপাশে সব সিজদা দিয়েছে। একজন উমাইয়া ইবনে খালফ ছাড়া সবাই সিজদা দিয়েছে সেই দিন। সিজদা দেওয়ার পরে আশপাশের কাফের মুশরিক কুরাইশ যারা ছিল, তারা দেখে যারা রসুলের সাথে এই সিজদার আয়াতের সূরা নজমের তেলাওয়াত শুনে সিজদা দিছে, তারা বাহির থেকে কটূক্তি শুরু করতে পারলে, এই এরা সব ঈমান এনে ফেলছে,
এরা মোহাম্মদের সাথে সবগুলা সিজদা দিছে, এরা সবগুলা মোহাম্মদের দল অন্তর্ভুক্ত হয়ে গেছে, এদেরকে তিরস্কার কটূক্তি মানে তির্যক কথাতে, অথচ তারা তো হতভম্ব। কিরে আমরা কি করার কথা, মোহাম্মদের বিরোধিতা করি, আর এখন মোহাম্মদ সিজদা দিল, আমরা সব সিজদায় চলে গেলাম, কি আশ্চর্য কথা। তারা একদম তটস্থ হয়ে গেছে যে আমরা তো সিজদায় যাওয়ার কথা না, কিন্তু আমরা কেমনে সিজদায় গেলাম, আমরা কিছুই বুঝলাম না। তখন তারা পরিকল্পনা করে অন্যদের কাছে বললো, আরে আমরা কি ওই কথায় সিজদা দিছি, তোমরা তো দূরে ছিলে, তোমরা তো শোনো নাই। মুহাম্মদ বলেছে আমাদের যে লাত উজ্জা মানাত এইগুলার উপাসনাও আমরা করতে পারি, এদের আমরা যদি বরত্ব ঘোষণা করি তাতে আমাদের কোনো সমস্যা নাই। মুহাম্মদ এই কথা বলে না সিজদায় যেতে বলছে, আমরা সিজদায় গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এই কথা বলে আশপাশের লোকজনকে বুঝ দিতে শুরু করলো যে নিজেদের তো ইজ্জত থাকে না, আর নিজেরা কেবল চিন্তা করতে শুরু করলো, আচ্ছা এই সিজদা আমরা কেন দিলাম, কি এমন কথা ছিল। তারা প্রভাবিত হয়ে গেল। একমাত্র উমাইয়া ইবনে খালফ সে সিজদা দেয় নাই, সে সেখানে ছিল, কিন্তু সে কিছু বালি নিয়ে কপালের মধ্যে লাগাই বললে এটাই আমার জন্য যথেষ্ট। এই উমাইয়া ইবনে খালফ কিন্তু ঈমান পায় নাই, শেষ পর্যন্ত ঈমান পায় নাই, মক্কা বিজয়ের পরেও ঈমান পায় নাই। তো এই ঘটনার পরে আবিসিনিয়ায় নাজ্জাশীর কাছে যারা হিজরত করে গিয়েছিলেন তারাও খবর পাইছেন যে আমরা শুনেছি যে মক্কাতে নাকি সবাই ঈমান এনে মোহাম্মদের দলে গ্রহণ করে ফেলছে, তাহলে আমাদের আর সমস্যা কোথায়। এরপরে তারা আবার সফর করে চলে আসতে শুরু করলেন। যখন তারা লোহিত সাগরের পাশে পৌঁছালেন তখন তারা মূল খবর জানতে পারলেন যে না, আসলে তো তা নয়, আমাদের কাছে তো ভুল ইনফরমেশন গেছে। তখন কেউ কেউ ওখান থেকে আবার নাজ্জাশীর কাছে ফেরত গেলেন, আর বাকিগুলো এসে মক্কাতে বিভিন্ন কুরাইশদের গোত্রের সাথে লিয়াজো করে চুক্তি করে বিভিন্ন কুরাইশের গোত্রে যে আমি তোমার পণ হলাম, এই বিনিময় তোমাকে দিলে তোমাকে আমি নিরাপত্তা দেবো, এরকম করে 2-4 জন নিরাপত্তা নিলেন। এইভাবে আবিসিনিয়াতে প্রথম হিজরত হলো। এরপরে আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত, যেটা প্রকাশ্য দাওয়াতের তৃতীয় পর্যায়, যেটা আমরা বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্টারন্যাশনাল দাওয়াত নিয়ে গেলেন, আবিসিনিয়ায় এরপরে আমাদের জন্য একটা দ্বিতীয় দাওয়াত যাবে। আমরা আজকের ক্লাসেই মূলত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের এই পর্যায়টাকে শেষ করে দেওয়ার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াতের প্রথম পর্যায় গোপনে, দ্বিতীয় পর্যায় প্রকাশ্যে আত্মীয় স্বজন এবং মক্কার মধ্যে, তৃতীয় পর্যায় যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি দাওয়াত। এই দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কবিলার কাছে দাওয়াত পৌঁছাইছিলেন, আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতটা কেন বিখ্যাত ছিল, সেখানে মক্কা থেকে 2 জন প্রাজ্ঞ মানুষ, এত বিচক্ষণ 2টা মানুষকে পাঠানো হয়েছিল, এবং নাজ্জাশী সেখানে তাদের সাথে কি কথোপকথন হলো, কি হাদিয়া নিয়ে গিয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম বছর ছিল চিন্তার বছর, মেরাজের বছর। এই সকল কিছু বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে এই ক্লাসের মধ্যেই যদি আমরা এটাকে তাড়াহুড়া করে শেষ করে দেয় তাহলে আমাদের জন্য এই বিষয়টা সুন্দর হবে না। এই জন্য আগামী ক্লাসে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে ঢুকবো, এই মাদানী জীবনে ঢোকার আগে আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গোত্রের কাছে দাওয়াতগুলো পৌঁছেছিলেন এবং এই দাওয়াতের পৌঁছানোর টেকনিকটা কী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বছরগুলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে অতিক্রম করেছিলেন, এবং মদিনাতে যাওয়ার যে প্রেক্ষাপট এবং মদিনাতে যাওয়ার আগের যে কতগুলো বিস্ময়কর ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল, এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসের স্টার্টিংয়ের শুরুতে কথা বলে এরপরে আমরা মদিনার জীবনের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আজকে আমাদের যে চতুর্থ ক্লাস, এই চতুর্থ ক্লাসে আমরা মূল যেটা বুঝলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বছর থেকে আল্লাহ রসুলের যে 10 নম্বর বছর পর্যন্ত এইটা তার নিকট আত্মীয়দের দ্বারা দাওয়াত দেওয়ালেন। এই দাওয়াতের ক্ষেত্রে কতকগুলো প্রতিবন্ধকতা ছিল, কতকগুলো অত্যাচার ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কৌশলে সেইগুলাকে অতিক্রম করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবীদের মনোবলকে টিকায় রাখতেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথে যারা চলেন তাদের জন্য দাওয়াতে কি কি ধরনের বাধা আসতে পারে। আর 2টা ব্যক্তিতে আমরা দেখেছি তাদের মধ্যে যে 11টা খারাপ গুণ ছিল, যেইগুলা তারা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করত, এইগুলো থেকে কিভাবে আমরা উত্তরণ করব এবং বাঁচব, এই বিষয়গুলো, এবং কুরাইশদের সকলে সত্যের কাছে যে মাথা নত করে ফেলে, যেটা আবিসিনিয়া হিজরতের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা নজম দ্বারা আমরা বুঝতে পেরেছি,
এই বিষয়গুলোতে আমরা অনুভব করতে পারি এবং সামারি হিসেবে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কি জীবনটা বলতে যত সংক্ষিপ্ত এবং যত সহজ মনে হচ্ছে, এর থেকে শত গুণ বেশি কঠিন পরিবেশ পরিস্থিতি সেখানে ছিল। কেবলমাত্র আমরা যদি কল্পনা করি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকেও কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মারতে 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 হাবশায় গেছেন, যাওয়ার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তুমি মনে করো না যে তোমার প্রতি করুণা করে আমি মারা বন্ধ করলাম, আমার শরীরে আর কুলাচ্ছে না জন্য তোমার প্রতি অত্যাচার বন্ধ করলাম। এইরকম যে অত্যাচার চলেছে, এই অত্যাচারের আগামী পর্ব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে যে আন্তর্জাতিকীকরণ, সেই জায়গাতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত, এত মজার সেখানে কতগুলো ঘটনা ঘটেছে। হযরতে হামজা, হযরত ওমরের ঈমান আনা, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব কোন কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছালেন এবং মদিনায় যাওয়ার প্রেক্ষাপটটা কীরকমভাবে আসলো, আমুল হুজুন এবং মেরাজ, এই নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের মধ্যে যাব। যারা এতক্ষণ পর্যন্ত এই দীর্ঘ সময় আমাদের সাথে একত্রিত আছেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যারা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি করবেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য যে 1-1.5 ঘন্টা আমরা সময় ব্যয় করলাম, পরকালে এইটুকু যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। যদি আজকের কোনো কথাবার্তার মধ্যে ভুল বলে থাকি সেটা আমার পক্ষ থেকে, যদি যেইগুলো কল্যাণকর কথা সেগুলো আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক প্রশ্ন আপনারা করে থাকেন, আমরা এই ক্লাসের মধ্যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের দেই না, তবে আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা, আপনাদের সালাম, আপনাদের শুভেচ্ছা সব গ্রহণ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী রোববার। আপনাদের সকলকে সেই ক্লাসে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। কে কোথা থেকে যুক্ত হয়েছিলেন আমাদেরকে জানিয়ে রাখবেন। লাইভটি শেষ হওয়ার পরে আপনার টাইমলাইনে যদি শেয়ার করে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি উপকৃত হন, আমরা ইনশাআল্লাহ এর দ্বারা নিজেদের রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে পাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।